লিফ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগত। আপনি কি জানেন, ছোট্ট মৌমাছিরা এমন একটি বাসা বানায় যা প্রকৃতির অন্যতম নিখুঁত ও বিজ্ঞানসম্মত স্থাপত্য। আজ আমরা জানব মৌমাছির বাসার ভেতরের রহস্য এবং বিজ্ঞানের সঙ্গে এর সম্পর্ক। মৌমাছির বাসা সাধারণত কাঠ বা গুহার ভেতরে তৈরি হয়, যেখানে হাজার হাজার মৌমাছি একসঙ্গে থাকে। এদের বাসার প্রধান অংশ হচ্ছে হানি কম্ব, যা একটি ষড়ভুজ আকৃতির চাকা দিয়ে গঠিত। কিন্তু কেন এই ষড়ভুজ আকৃতি? গণিত অনুসারে ষড়ভুজ হলো এমন একটি আকৃতি যা সবচেয়ে কম উপাদানে সর্বাধিক জায়গা ব্যবহার করতে পারে। এতে অতিরিক্ত মোমের অপচয় হয় না এবং এটি অত্যন্ত শক্তিশালী হয়। মৌমাছি প্রকৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কীট, যা খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও প্রযুক্তির সাথে জড়িত। বিজ্ঞানীরা মৌমাছির জীবনধারা ও তাদের ভূমিকা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও কৃষির উন্নয়ন সম্ভব হয়। মৌমাছি শুধু মধু উৎপাদনকারী পোকা নয়, এটি পরিবেশ, কৃষি এবং বিজ্ঞানের সঙ্গে গভীরভাবে যুক্ত। এদের জীবনধারা, আচরণ ও পরিবেশগত গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছেই। মৌমাছিরা সাধারণত গাছে, শিলার ফাটলে এবং গুহার ভেতরে তাদের বাসা তৈরি করে। মৌমাছির বাসা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা তাদের বিবর্তন, জলবায়ুর সাথে খাপ খাওয়ানো এবং পরিবেশগত গুরুত্ব বোঝার সুযোগ দেয়। আসুন দেখি কিভাবে মৌমাছির বাসা ও বিজ্ঞান একে অপরের সঙ্গে সংযুক্ত। মৌমাছির বাসা প্রকৃতির এক অসাধারণ বৈজ্ঞানিক সৃষ্টি, যা গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মৌমাছিরা তাদের মধুর চাক ষড়ভুজ আকৃতির গঠন করে। গণিত অনুযায়ী ষড়ভুজ আকৃতি সবচেয়ে কম উপাদানে সর্বাধিক জায়গা ব্যবহার করতে পারে, যা জায়গা ও মোমের অপচয় রোধ করে। এই ধরনের প্রকৌশলকে স্থাপত্যবিদ্যায় হেক্সাগনাল প্যাকিং থিওরি বলে। মৌমাছির চাক হালকা কিন্তু অনেক শক্তিশালী, কারণ ষড়ভুজ আকৃতির কারণে চাপ সমানভাবে বিতরণ হয়। এই ধারণা অনুসরণ করে বিমান শিল্প, ব্রিজ ডিজাইন ও আধুনিক ভবন নির্মাণে হালকা ও মজবুত কাঠামো তৈরি করা হয়। মৌমাছির কলোনিতে শ্রমিক মৌমাছি, রানী মৌমাছি ও পুরুষ মৌমাছি থাকে, যা সামাজিক কীটপতঙ্গের মধ্যে সবচেয়ে সুসংগঠিত। বাসার প্রতিটি মৌমাছির নির্দিষ্ট কাজ থাকে। কেউ খাবার সংগ্রহ করে, কেউ রানীর যত্ন নেয়, কেউ বাসা পরিষ্কার করে। বিজ্ঞানীরা মৌমাছির এই সামাজিক আচরণ ও কর্মব্যবস্থা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও স্বয়ংক্রিয় রোবট পরিচালনা শেখার চেষ্টা করছেন। মৌমাছির মধুর চাক থেকে সংগৃহীত মৌমাছির মোম, বীজওয়্যাক্স, প্রসাধনী, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়। মধুর চাকের মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষত নিরাময়ে সাহায্য করে। মৌমাছির বাসা ও তাদের জীবনধারা পরিবেশ পরিবর্তনের প্রতি সংবেদনশীল। বিজ্ঞানীরা মৌমাছির বাসা পর্যবেক্ষণ করে জলবায়ু পরিবর্তন, কীটনাশকের প্রভাব ও পরিবেশগত বিপর্যয়ের লক্ষণ বুঝতে পারেন। আজ আমরা দেখলাম মৌমাছির বাসা শুধু একটা বাসা নয়, বরং এটি গণিত, প্রকৌশল, চিকিৎসা ও পরিবেশ বিজ্ঞানের এক বিস্ময়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।